আসসালামু আলাইকুম। আমার ব্লগ এন্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুব সহজভাবে ঘরোয়া উপকরণে একটা তেহারি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, সরিষার তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কেজির মতো গরুর মাংস। মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, সামান্য একটু কালার আসলেই হবে। এই যে দেখুন, মাংসটা আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি হাঁড়িটা একটু বড় নিয়েছি, তাহলে নাড়াচাড়াতে একটু সুবিধে হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একদম মরিচ ব্যবহার করব না, কারণ আমার ছোট বেবি যেহেতু আমাদের খাবারের সাথে একসাথেই খায়, তাই আমি মরিচ দিচ্ছি না। কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। এতে যতটুকু ঝাল হয় তাতেই হবে। আপনারা চাইলে এখানে মরিচ অবশ্যই ইউজ করতে পারেন। তো ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে এরকম তেহারি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাংসটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব, একদম মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আমার মাংস একদম কষানো হয়ে গেছে। তেল উপরে উঠে এসেছে তখনই কিন্তু বোঝা যাবে যে মাংস কষানো পুরোপুরি হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পোলার চালের সাথে কিন্তু আমি 1/2 কাপের মতো মুগ ডাল দিয়েছি। এখানে 1 কেজি পোলার চাল আছে। মুগ ডালটা দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এখানে একটা তেহারি পাওয়া যায় যেটাতে কিছুটা মুগ ডাল থাকে, যেটা আবার আমার হাজব্যান্ড আমার খুব ভালো লাগে, তাই আমি কিছুটা মুগ ডাল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজি চালের জন্য আমি যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিয়েছি। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন কতগুলো কাঁচামরিচ দেব, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তেহারির খুব সুন্দর ফ্লেভার পেতে হলে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করতে। সরিষার তেলে কিন্তু তেহারির খুব সুন্দর ফ্লেভার বের হয়। এখন যখন গায়ে গায়ে পানি চলে আসবে, তখন আমি হাঁড়িটাকে উঠিয়ে একটা মাটির খোলা দিয়ে আমি এটাকে দমে দিব। আমি তেহারিটা একটু নরম নরম করব, কারণ আমার ছেলে খেতে অনেক সুবিধা হবে, যার কারণে আমি পানিটা একটু বেশি রেখেছিলাম। এই যে দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সেদ্ধ করে নেবেন। আমি আমার স্বাদ মতো করে নিয়েছি। একটু নরম করলে আমার ছেলেটা খেতে অনেক সুবিধা হয়, যার কারণে আমি একটু নরম করেই তেহারিটা করছি। এই ঘরোয়া মশলায় তেহারি তৈরি করলে কিন্তু স্বাদ ও ঘ্রাণে কোনো অংশ কম হবে না। দুর্দান্ত স্বাদে হয় এই তেহারিটা। এই যে দেখো, কত সুন্দর রান্না হয়ে গেল, দেখেছো? এটা কি বিরান? এটা বিরান না তো, এটা তো তেহারি। ইয়ামি ইয়ামি। তুমি খাবে? বিরিয়ানি। এটা তেহারি না, এটা বিরিয়ানি। রান্না করেছি তেহারি, আমার ছেলে বলছে এটা নাকি বিরিয়ানি। আচ্ছা, মাংস দিয়ে ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি যা আছে সব বিরিয়ানি হয়ে যায় তেহারি থেকে। বিরিয়ানি খাবো। আচ্ছা চলো, বিরিয়ানি খাবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।